কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছে কমপক্ষে 15 জন। কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে আজ 24শে ফেব্রুয়ারি পাশের সমিতিপাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্তরা হঠাৎই হামলা চালায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, সংঘর্ষের কারণে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর 12টার দিকে ঘটেছিল। তিনি জানান, সংঘর্ষের সময় শিহাব কবির নাহিদ 30 নামের একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি শহরতলির সমিতিপাড়ার 1 নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে বলে জানা যায়। সমিতিপাড়ার বাসিন্দা শাহজাহান সহ অনেকেই বলেন, সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এই লক্ষ্যে বেলা 12টার দিকে সমিতিপাড়ার বাসিন্দা জৈনেক মোহাম্মদ জাহিদ সহ আরো কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসনের কার্যালয়ে আসছিল। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে থামানো হয়। এ সময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামালে তারা তর্কে জড়ান। সমিতিপাড়ার বাসিন্দা শাহজাহানের অভিযোগ, পরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় এলাকাবাসী জাহিদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করেন। এতে অন্তত 10 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ সময় কমপক্ষে গুলিবিদ্ধ অবস্থায় 15 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।